হ্যাঁ এখন দেখো যে আমরা কি প্রুফ করতে চাই কনস্ট্রাকশন 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব draw a 60 degree angle we have to draw a 60 degree angle চলো 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব এখানে কনস্ট্রাকশন হলো we have to draw a 60 degree angle দেখি বইটা কোথায় তোমাদের আবার বইটা আমি লিখে নিয়ে গেছিলাম কলেজে নিয়ে গেছিলাম ব্যাগে আছে মানে মাঝে যে কলেজে বসে অনলাইনে ক্লাস নিলাম না মনে আছে অনলাইনে তো মাঝে ক্লাস নিলাম কলেজে যে হ্যাঁ চলো 60 ডিগ্রি অ্যাঙ্গেল এখন অনলাইনে ক্লাস ও কলেজে নেওয়া লাগে ওইভাবে ওকে চলো 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব we have to draw a 60 degree angle 60 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে ড্র করতে হবে দেখো হ্যাঁ চলো 60 ডিগ্রি অ্যাঙ্গেল we have to draw a 60 degree angle ওকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের দেখো যেভাবে ড্র করতে হবে we have to draw a 60 degree angle we have to draw a 60 degree angle এখন পার্টিকুলার ন্যান্সেশন এটা লিখে নি এটা জায়গা রাখো এখানে প্রথমে ফিগার ড্র তারপরে পার্টিকুলার ন্যান্সেশন লিখতে হবে তো পার্টিকুলার ন্যান্সেশনটা কি দেখো we have to draw a 60 degree angle ওকে দেখো পার্টিকুলার ন্যান্সেশন particular enunciation we have to draw a 60 degree angle okay particular enunciation আমরা কি ড্র করব we have to draw a 60 degree a 60 degree angle draw করব স্যার 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা তো অনেক সহজ হ্যাঁ আমাদের প্রথমে কি করতে হবে একটা রে নিতে হবে এরকম করে নিলাম একটা রে নাম দিলাম কি বিএ এবার আমরা কি করব হ্যাঁ উইথ সেন্টার এট বি বি কে সেন্টার করব এটা মনে করো আমার কম্পাস এই যে কম্পাস উইথ সেন্টার এট বি এই যে বি কে সেন্টার করলাম এখন একটা আর্ক ড্র করব রেডিয়াস নেব সুইটেবল রেডিয়াস করলাম একটা আর্ক ড্র এখানে ইন্টারসেক্ট করলো এটা একটা পয়েন্টের নাম দাও এটা নাম দিলাম ডি এ বি আর ডি এবার ডি কে সেন্টার করব ওই আগে যে রেডিয়াস নিয়েছিলাম ওই ইকুয়াল রেডিয়াস নিয়ে চলো আর্ক ড্র করি এই যে আর্ক মানে তো জানো পার্ট অফ সার্কেল এই যে ঠিক আছে we draw an arc which intersect each other at কোথায় ইন্টারসেক্ট করছে এটা একটা নাম দাও ই এই পয়েন্টের নাম দিলাম ই এটা স্কেল নেব স্কেল নিয়ে কি করব দেখো এটা স্কেল নিয়ে জয়েন করো এটা স্কেল এখানে আর এখানে ধরো একেবারে এভাবে জয়েন করে দাও শুধু জয়েন করলে হবে না এরপর একে এক্সটেন্ড করে দিতে হবে আমাদের আর্কটা একটু ভালো ড্র হয় না এটা আর্ক এই যে এখানে সেন্টার করে এভাবে ড্র করছি এক্সটেন্ড এটা আপ টু কত সি দিলাম তাহলে এবিসি the angle ABC is the record 60 degree angle তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়ে গেছে দেখো সবাই কি বুঝতে পারছো যে আমরা কিভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলাম না এটা তো বুঝা যায় এটা অনেক সহজ আচ্ছা এখন আসো কনস্ট্রাকশন হ্যাঁ কনস্ট্রাকশনে কি আছে দেখো যে we draw any ray BA we draw any ray we draw any ray BA
হ্যাঁ বলো। এর কি বিএ অথবা এবি ও লেখা যায়? হ্যাঁ যায় সমস্যা নেই, ঠিক আছে, কারণ আমি অ্যাঙ্গেল বলছি এবিসি, তাহলে এবিসি লিখতে পারো সুবিধা, এই জন্য রে আমি বিএ লিখলাম, চলো সমস্যা নেই, বিএ লিখতে পারো। উই ড্র এনি রে বিএ। এবার উইথ সেন্টার অ্যাট বি, উইথ সেন্টার অ্যাট বি, with center at B, center at B, and taking with center at B and taking radius, taking suitable radius with center at B. হ্যাঁ বলো। রেডিয়াস মানে কি? হ্যাঁ রেডিয়াস আছে, একটা সার্কেল ড্র করতে গেলে কি লাগবে? রেডিয়াস ছাড়া কি সার্কেল ড্র করা যাবে বলো? এই লাইনটা রেডিয়াস, নো স্যার। এই সেন্টার থেকে সারকামফারেন্সের পরে যে ডিসটেন্স এটাই রেডিয়াস, এজন্য আমাদের ড্র করতে গেলে রেডিয়াস লাগবে। তো আমরা তো সার্কেল ড্র করব না, আমরা এরকম আর্ট ড্র করি, পার্ট অফ সার্কেল, এইগুলো দেখাতে ছোট ছোট আর্ট ড্র করছি, এটা সার্কেলের পার্ট। তা আর্ট ড্র করতে গেলে তো রেডিয়াস লাগবে। স্যার এই সূত্রে তো চাঁদা দিয়ে আঁকতে হয় না? না তো কম্পাস দিয়ে? কম্পাস, ওকে স্যার, কম্পাস ইউজ করতে হবে, ঠিক আছে, এটা কম্পাস ইউজ করতে হবে। এখন দেখো যে and taking suitable radius, and taking suitable radius, we draw an arc, we draw an arc, and taking suitable radius, we draw an arc. স্যার এখানে যে এ আর সি লেখেন এটা মানে কি? হ্যাঁ, এখানে যে এ আর সি আর্ক, আর্ক আছে পার্ট অফ সার্কেল, সার্কেলের একটা পার্ট আর্ক, এ আর সি। ও স্যার আমি তো না বুঝতে পারছিলাম না লেখাটা, আর লিখেছেন নাকি এন লিখেছেন? আর এ আর সি, আর্ক, আর্ক আছে পার্ট অফ সার্কেল, সারকামফারেন্সের একটা পার্ট, উই ড্র অ্যান আর্ক এ আর সি, হ্যাঁ, হুইচ ইন্টারসেক্ট বিএ এট ডি, দেখো হুইচ ইন্টারসেক্ট বি এট ডি, হুইচ ইন্টারসেক্ট which intersect BA at D. দেখো we draw an arc which intersects BA at D, D পয়েন্ট ইন্টারসেক্ট করছে। এবার আবার D কে সেন্টার করে আর্ক ড্র করব, রেডিয়াস নেব কি প্রিভিয়াস আগে জেনেছিলাম, এই রেডিয়াস নিয়ে এইভাবে আর্ক ড্র করে দেব, এরপর এটা জয়েন করে স্টার্ট করব। again with center at, again with center at, again with center at D, and taking previous radius, and taking previous মানে কি আগে যে রেডিয়াস নিয়েছিলাম এখনো সেই রেডিয়াস নিতে হবে, and taking previous radius, and taking কি স্যার সেই আগেরই তো রেডিয়াস নিতে হয়েছে আরেকবার। হ্যাঁ, আগে যতটুকু নিয়েছিলাম অতটুকু রেডিয়াস নিয়ে আর্ক ড্র করব, and taking previous radius we draw an arc, which intersect
which intersect the previous arc. The previous arc which intersects the previous arc at E. Previous arc at E. দেখো E পয়েন্টে ইন্টারসেক্ট করছে, which intersect the previous arc at E. দেখো এস অবস্থা, which intersect the previous arc at E. এখন দেখো E পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এরপর আমরা জয়েন করে এক্সটেন্ড করব। we join BE and extend it up to C. এখন আমরা চলো জয়েন করে এক্সটেন্ড করে দিই। জয়েন করে কি করব, চলো এক্সটেন্ড করি। আচ্ছা, কলেজে যে ক্লাস নিলাম সেদিন ক্লাস দেখা গেছিল, সব দেখা যাচ্ছিল? यस স্যার, ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। আচ্ছা, কারণ ওই যে কলেজে তো লাইট বেশি, এই জন্য প্রবলেম হচ্ছিল কিনা। আর আমি ওয়েব ক্যামটা ওইরকম নিয়েছিলাম, মানে ওয়েব ক্যাম ওইরকম নিয়েছিলাম যাতে মানে বেশি লাইটে প্রবলেম না হয়। আমার এই যে ওয়েব ক্যামটা আছে এটাতে আবার লাইটে প্রবলেম হয়, আর আরেকটা ওয়েব ক্যাম আছে ওটা লাইটে প্রবলেম হয় না, এই কারণে ওটা নিয়ে গেছিলাম। ওটাতে সবাই একটু কালো কালো দেখা যায়, আলাদা রঙের দেখা যায়, সাদা কালোটা রঙিন না। এটার বাসা প্রত্যেকটা কালারই কালারটা চলে আসে। এখন দেখো যে হ্যাঁ ইন্টারসেক্ট ইজ আদার অ্যাট ই। এবার ই ইন্টারসেক্ট করে জয়েন করে এক্সটেন্ড করব। জয়েন করে আমরা এক্সটেন্ড করব, জয়েন বি এন্ড এক্সটেন্ড ইট আপ টু সি। আমরা সি পর্যন্ত এক্সটেন্ড করব। এখন আসো, হ্যাঁ এবার ওই জয়েন একটা স্কেল নেবে, এখানে আর এখানে পয়েন্ট দিয়ে জয়েন করে এক্সটেনশন করে দিবে। ওই জয়েন কত, বি কমা এ এন্ড স্যার বি ই সি না, বি আর ই জয়েন করব, এরপর পরে এক্সটেন্ড করব। জয়েন করে এক্সটেন্ড করা বোঝো, ওই যে এখান থেকে এইভাবে দাগটা তো ওই দিকে নিয়ে গেলাম। ওই জয়েন বি and extend it up to and extend it up to C. So therefore extend it लेके चलना है। हाँ, extend it up to C. So therefore angle A BC is the required angle. ABC is the required. Angle ABC is the required angle. देखो angle ABC is the required angle. এখন এই হলো অবস্থা, angle ABC is the required angle. Required 60 degree, required 60 degree angle. তাহলে এটা আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা কিভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। ফার্স্ট একটা রে নিলাম এরকম, এবার সুটেবল রেডিয়াস নিয়ে এভাবে টার ড্র করছি কম্পাস দিয়ে। কম্পাস এই যে পয়েন্টের এখানে পেন্সিল মনে করো এই অ্যাঙ্গেলটা এভাবে, এখানে ইন্টারসেক্ট করছে পয়েন্ট দিয়েছে, আবার এখানে গেলাম ওই আগের প্রিভিয়াস যে রেডিয়াস ছিল ওই সেম রেডিয়াস নিয়ে আবার একটা আর্ক ড্র করছে এভাবে। এটা পয়েন্টার, এই আঙ্গুলটা আমার পয়েন্টার এটা, আর এটা পেন্সিল এন্ড মনে করো, এই আঙ্গুলটা পেন্সিল এন্ড। তাহলে এই যে এইভাবে আর্ক ড্র করছে, এখানে ই করে আর্ক ড্র করছে। দে ইন্টারসেক্ট দ্য প্রিভিয়াস আর্ক অ্যাট ই। এবার এখান থেকে একটা স্কেল নিলাম, এখানে ধরলাম আর এখানে ধরলাম, স্কেল দ্বারা লম্বা থাকবে সমস্যা নাই। এবার জয়েন করে এক্সটেনশন করতে, তাহলে এবিসি ইজ দ্য রিকোয়ার্ড 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমরা এক্সারসাইজে যাব, চলো এক্সারসাইজে যাই। এক্সারসাইজের ভিতরে যাও, চলো সেখানে কি আছে। এখন চলো আমরা এক্সারসাইজে যাই। ওকে, এক্সারসাইজে যাই, দেখো যে কি অবস্থা আমাদের।
ওকে, এক্সারসাইজ। এমসিকিউ গুলো পরে পড়াবো, আগে চলো আমরা এক্সারসাইজের কিছু ম্যাথ করি। এক্সারসাইজের কিছু ম্যাথ চলো আমরা করি। ওকে, এখন দেখো এখানে কি কি বলছে। 10 নাম্বার থেকে শুরু করব। হ্যাঁ, 10 নাম্বারে দেখো যে কি আছে আমাদের এখানে। বলছে যে ইউজ রুলার, ওকে, ইউজ রুলার and draw a line segment of length এত and compass ইউজ করে বলছে কপি অফ ইট। এগুলা করব এমসিকিউ গুলা। হ্যাঁ, কি বলো? জামানা বলতে চাচ্ছি এমসিকিউ গুলো কি নিজে করব? না, পরে করাই দিব, আমি পরে করাবো। আগে এক্সারসাইজ শেষ করি, আচ্ছা স্যার। পরে এমসিকিউ দেখাই দেব। এক্সারসাইজ আগে শেষ করি, চলো পরে এমসিকিউ দেখাবো, ঠিক আছে? এখন আমরা একটা লাইন সেগমেন্ট রুলার দিয়ে ড্র করো। লাইন সেগমেন্ট কত ডিগ্রি? কত? 8 সেন্টিমিটার। একটা লাইন সেগমেন্ট এবি of length 8 centimeter. We have to draw a copy of it. এর একটা কপি করব আমরা। We have to draw a copy of it. পার্টিকুলার অ্যানসেশন আগে লিখে নিয়ে একটু জায়গা রাখবেন, কারণ এখানে কপি করব আমরা। পার্টিকুলার অ্যানসেশন, আর একবার কি কনস্ট্রাকশন করতে হবে? হ্যাঁ, এটা আবার কপি করব আমরা, তাই লিখবো এখন কিভাবে কপিটা করব। আগে পার্টিকুলার অ্যানসেশন লিখে নিই। পার্টিকুলার অ্যানসেশন, দেখো পার্টিকুলার অ্যানসেশন। এখন দেখো পার্টিকুলার অ্যানসেশন, এরপর আমরা কপি করব। পার্টিকুলার অ্যানসেশন, we have to copy of it. Let AB be a line segment. Line segment of length of AB be a line segment of length কত? 8 সেন্টিমিটার। দেখো AB be a line segment of length 8 centimeter. We have to draw a copy of it. We have to draw a copy of it. We have to draw a copy of it. A copy of it. চলো আমরা একটা কপি করব। এবার একটা রে নাও, সি। উই ড্র এনি রে সি। আমরা এখান থেকে একটা রে ড্র করলাম। উই ড্র এনি রে সি। কনস্ট্রাকশন কি লিখতে হবে? হ্যাঁ, লিখবো, কনস্ট্রাকশন লিখবো। আগে পার্টিকুলার অ্যানসেশন লিখলাম যে আমাদের কাজটা কি, আমরা এবির কপি করব, ঠিক আছে? তো তাহলে এখন দেখো কিভাবে কপিটা আমাদের করতে হবে। কার কপি করব? এবি, লাইন সেগমেন্ট এবি এর কপি করব। এই যে দেখো এবি, এতটুকু এবি, এই যে এবি, এখানে যাব, এই যে কপি করব। এই যে কম্পাস, এটা কিন্তু কম্পাস আমার, এই আমার কম্পাস এত বড়। এই যে কম্পাস নিয়ে এখানে গেলাম, এই যে দেখছো, এই যে নিয়ে আমি এখানে চলে আসবো, এইভাবে আর ড্র করলাম। কি কথা বুঝতে পারছো? কারণ আর বুঝতে পারছো, সেন্টারিং করে যে আর্ক, মানে পুরো সার্কেল ড্র করে আমরা এতটুকু ড্র করছি। এই যে এইভাবে কম্পাস দিয়ে, কিন্তু এটা কম্পাস। এই কম্পাস এখানে গেলাম, যে কম্পাস নিয়ে আমরা এখানে গেলাম, এইভাবে এবার আর্ক ড্র করে দিলাম। কম্পাস নিয়ে আমরা এখানে গিয়েছি, এই কম্পাস নিয়ে আমরা এখানে আসছি, এই যে আর্ক ড্র করছে। আর্ক, আর্কটা মানে কি? পার্ট অফ সার্কেল, কিন্তু এটা which intersect C at D. তাহলে C is the record copy of AB. C is the record copy of AB.
CD is the required copy of AB. এখন চলো তাহলে আসো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন আমরা কি করব? উইথড্র CE, withdraw any day, withdraw any day CE, withdraw any day CE, withdraw any day CE। এরপর আসো with center act, with center act, with center act C, সেন্টার এবি না স্যার, না এটাকে সেন্টারাইন করব with center act C, C কে সেন্টারাইন করে আমরা আর ড্র করতেছি with center act C, আর রেডিয়াস নেব AB ইকুয়াল যতটুকু AB এরকম করে কম্পাসে নিয়েছিলাম, এইখানে গেছিলাম, এবার আর ড্র করছি with center act C and taking radius AB and taking radius taking radius equal to কত AB, taking radius স্যার এবি equal to AB, taking radius equal to AB, we draw an arc, we draw an arc which intersect CE at D, which intersect ইন্টারসেক্ট মানে কি? ইন্টারসেক্ট মানে এই যে এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই যে একটা লাইন আর একটা লাইনকে ইন্টারসেক্ট করলো, এটা ইন্টারসেক্ট করা হলো, তো এটা আরটা এটাকে ইন্টারসেক্ট করলো এই পয়েন্টে, বুঝতে পারছো? হুইচ ইন্টারসেক্ট সি এট ডি, হুইচ ইন্টারসেক্ট সি এট ডি, ডি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তাহলে এখন আমাদের কাজ হয়ে গেছে কি সেটা, therefore CD is the required copy of AB, therefore CD is the required copy of AB, AB copy আছে CD, স্যার সিই না CD, আমি এইটুকু রিকল করে এইটুকু ড্র করছি, ই তো বাদ। হ্যাঁ স্যার, CD is the equal copy of AB, AB required copy আছে CD, হ্যাঁ স্যার, যে এবি আর সিই একই, হ্যাঁ CD is the required copy of AB, okay, CD is the required copy of AB, so therefore CD is the required copy of AB, CD is the required copy of AB, তাহলে এটাই। এরপর 11 নম্বরে যাও, সেখানে কি বলছে দেখো, 11 বলছে যে ছোট একটু ম্যাথ দেখো, বলছে ড্র এ লাইন সেগমেন্ট অফ লেন্থ 6 সেন্টিমিটার, ওকে করলাম। এরপরে বলছে যে বাইসেক্ট ইট দ্য লাইন সেগমেন্ট, আর এরপর আসলে যে বাইসেক্ট করব ইকুয়াল টু পার্টস ডিভাইড করব, মেজার দ্য লেন্থ অফ সেগমেন্টস and verify whether they are equal, sorry, তো চলো আমরা একটা লাইন সেগমেন্ট
দেখো কি অবস্থা তাহলে আমাদের। হ্যাঁ, এখন দেখো যে কাজটি আমাদের 11 লাইন সেগমেন্ট ড্র করতে বলছে, অফ লেন্থ কত 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। চলো আমরা 6 সেন্টিমিটার লাইন সেগমেন্ট ড্র করলাম। এটা আছে 6 সেন্টিমিটার। হ্যাঁ 6 সেন্টিমিটার লাইন সেগমেন্ট ড্র করলাম। চলো এবি লাইন সেগমেন্ট অফ লেন্থ 6 সেন্টিমিটার। তো আমরা এখানে ড্র করে একটু নিচে ড্র করো যাতে একেবারে বাইসেক্ট করা যায়। এটা 6 সেন্টিমিটার। এবি লাইন সেগমেন্ট অফ লেন্থ 6 সেন্টিমিটার। এখন দেখো যে এটা 6 সেন্টিমিটার। এখন আমরা এটা বাইসেক্ট করব। we have to bisect of it। আমরা এটা বাইসেক্ট করব, মানে এমন একটা পয়েন্ট নিব যা এটা ইকুয়াল টু পার্টসে ডিভাইড হয়ে যায়। বাইসেক্ট, এই বাইসেক্ট করার অনেকগুলো মেথড আছে। কোন একটা লাইনকে বাইসেক্ট করার অনেকগুলো মেথড আছে। যদিও আমার এখানে একদম স্ট্রেট লাইন দেখাচ্ছে, কিন্তু ফিগারে দেখাচ্ছে লাইনটা এরকম হয়ে গেছে, তাই না? আচ্ছা, ফিগারের সাথে স্ট্রেট লাইন করে দিই। তাও হয়েছে না? তাও হয় নাই, তাও একটু নিচে পড়ে গেছে। দেখো এটা লাইন সেগমেন্ট এখন কি সোজা দেখা যাচ্ছে তো, একদম হরাইজন্টালি। হ্যাঁ, এখন আমরা কি করব? আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। জানো তো পারপেন্ডিকুলার বাইসেক্টর কি করে ড্র করতে হয়? এই যে এটা আমাদের কম্পাস, এই যে দুইটা আমি এইভাবে কম্পাস দেখাই, এই যে আমাদের কম্পাস। কিন্তু আপনি কিভাবে কম্পাসটা বানাতে পারবেন? এই যে কম্পাস হয়ে গেছে, বুঝতে পারছো? কল্পনা করো এটাই রিয়েল কম্পাস, কিন্তু আসলে এটা ফেক আর কি। এখন চলো যে আমরা এই কম্পাস ইউজ করতেছি। এবার এখানে গেলাম, এইভাবে একটা আর্ট ড্র করলাম, এখানে একটা আর্ট ড্র করলাম। অবশ্য ভালো হচ্ছে না, আর্ট ড্র করতেছি। এখন এখানে গেলাম, ওই রেডিয়াস নিব। 6 সেন্টিমিটার মানে তুমি কি আরেকটা 6 সেন্টিমিটার আঁকবো? না না, এই যে আর্ট ড্র করলাম। ঠিক আছে স্যার, এই 6 সেন্টিমিটার দিয়ে আরেকবার আঁকছেন? না, 6 সেন্টিমিটার এখানে ড্র করব, ওইদিকে না। তাহলে এখন এই যে এবার সুইটেবল রেডিয়াস নিয়ে টার্ন ড্র করলাম, এভাবে টার্ন ড্র করলাম, এখানে গেলাম, ওই রেডিয়াস নিলাম। এটা বলতে পারবেন কি বলো? মানে আপনি যে কম্পাসের দাগটা কোথা থেকে নিলেন? এই যে এখানে গেলাম, সেন্টিমিটার থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এটাকে সেন্টারিং করবে, এভাবে নিয়ে কম্পাসটা এখানে ধরবে, এভাবে সুইটেবল রেডিয়াস নিয়ে ড্র করবে। সুইটেবল না, মোর দ্যান হাফ রেডিয়াস এখানে যাবে, একইভাবে এভাবে ড্র করবে।
এইবার এই দুটো পয়েন্ট স্কেল দিয়ে জয়েন করে দিবে, স্কেল দিয়ে জয়েন করে দিলাম, তাহলে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এটা পি আর কিউ দিলাম। হ্যাঁ, এরপর জয়েন করে দাও, জয়েন করে দিলে কি হয়ে গেল দেখো, হ্যাঁ ওকে। এখন দেখো এস অবস্থা, যে ওই যে আমরা প্রথমে দুইটা আর ড্র করছি, দেখো এখানে যে আমরা এই যে এখানে গেলাম যখন, আচ্ছা এখন আমি এই কম্পাসের আঙ্গুল নিলাম, এটা কম্পাস, এই যে আমরা একটা আর ড্র করছি, এবার এখান থেকে এখানে করছি, আবার এখানে চলে গেছি, যে এই কম্পাস দিয়ে এখানে একটা বানালাম, এবার এখান থেকে এখানে নিলাম, এবার জয়েন করে দিয়েছি। হ্যাঁ, যদি আমার অ্যাকুরেট হয় নাই, আমি ফ্রি হ্যান্ডে করছি, তো তোমরা কম্পাস ইউজ করলে সুন্দর হবে তোমাদের। এখন দেখো পার্টিকুলার এনানসিয়েশন, দেখো পার্টিকুলার এনানসিয়েশন, পার্টিকুলার এনানসিয়েশন লেফট, আচ্ছা ওকে, লেফট লেফট এ বি বি এ লাইন সেগমেন্ট, line segment, line segment of length of length কত 6 সেন্টিমিটার, of length 6 সেন্টিমিটার, দেখো of length 6 সেন্টিমিটার, we have to bisect of it, we have to bisect of it, দেখো। হ্যাঁ, এখন দেখো বাইসেক্ট করব, এখন আসো কনস্ট্রাকশন, এখন আমরা একে সেন্টার করে দুই দিকে দুটো আর ড্র করবে, উইথ সেন্টার, উইথ সেন্টার অ্যাট এ, with center at A and taking দেখো with center at A and taking radius equal to, হ্যাঁ রেডিয়াস তো না হলে তো আর ড্র করা যায় না, আর্ক ড্র বলো সার্কেল ড্র বলো, রেডিয়াস লাগবে, বুঝতে পারছো? with center at A and taking radius equal to more than half of AB, AB যে লেন্থ পাবো তার মোড হাফের চেয়ে বেশি নিতে হবে, equal to more than half of AB, more than half of AB, okay, radius equal to more than half of AB, more than half of AB, okay। এখন দেখো যে more than half of AB we draw, half of AB we draw two arcs, কারণ এইদিকে একটা আঁকবো এইদিকে আর একটা, we draw two arcs on the both side of AB, on the both sides of AB। এবার উইথ সেন্টার অ্যাট বি, এবার বি কে সেন্টারিং করব, পরে আবার দুটো আর্ক ড্র করব দুই দিকে, উইথ সেন্টার, হ্যাঁ ওকে, বোথ
We draw two arcs on the both side of AB. Again with centered. Again with centered. Again with centered at. বাইসেক্টর আরো মেথড আছে, বুঝতে পারছো? তিনটা মেথড আছে বাইসেক্ট করার, আমি পরেগুলো দেখাবো, ঠিক আছে? ওকে, উইথ সেন্টার, again with center at. Center at B and taking radius, taking previous radius, মানে আগে যেটা নিছিলাম এখন ওইটা নিতে হবে, আগে যতটুকু নিছিলাম এখানে যে সেম নিতে হবে, and taking previous radius, taking previous radius, we draw two arcs. Two arcs লেখো এখানে, এস দাও। We draw two arcs on the both sides of AB. Okay, these two arcs intersect the previous two arcs at P and Q respectively. এখানে ইন্টারসেক্ট করবে আর এখানে ইন্টারসেক্ট করবে, জয়েন করবে। এখন দেখো যে এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করতে পারবো। We draw two arcs on the both side of AB. These two arcs intersect. Arcs intersect the previous two arcs. Previous মানে আগে যে দুইটা ড্র করছিলাম, হ্যাঁ previous আগে রেডিয়াস দিয়ে আমরা জয়েন করেছিলাম, হ্যাঁ previous রেডিয়াস দিয়ে আবার আর ড্র করছি। আগে যে রেডিয়াস নিয়ে আর ড্র করছিলাম ওই প্রিভিয়াস রেডিয়াস নিয়ে আবার এখানে আর ড্র করছি। এখন দেখো যে these two arcs intersect the previous two arcs. Previous two arcs at and Q respectively. দেখো P and Q respectively, but we join PQ. We join P, Q, P আর Q জয়েন করে দিলাম। এটা স্কেল নেবে, এখানে ধরবে আর এখানে ধরবে, তার জন্য দিবে স্কেল দিয়ে। এরপর দেখো we join PQ. ওকে, we join PQ intersect AB at O. PQ intersect AB at O. তাহলে ওকে, therefore স্যার এখানে আমরা আগে PQ জয়েন করেছি না? হ্যাঁ, PQ জয়েন করে দিয়েছি, স্কেল দিয়ে জয়েন করে দিলাম। এখানে PQ দুইবার লিখছেন? হ্যাঁ না, দুইবার লিখেছেন স্যার। না ঠিক আছে, PQ তো জয়েন করার জন্য লিখছি, ওই জয়েন PQ, জয়েন শেষ। এবার লিখছি PQ intersect AB at O. এবার জয়েনিং এর কমা নাই, এখন লাইন সেগমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, at O. এবার therefore the point O bisect AB. Therefore the point O bisect AB.
বাইসেক্টের কাজ হয়ে গেছে। এখন এও কত হবে বলো তো? 3, এটাও 3 হবে। কি কথা বুঝতে পারছো? ফায়ার AO equals to BO equals to 3 centimeter. AO 3, BO 3, 3 3 6। এই যে 6 সেন্টিমিটার যেটা ছিল সেটা 3 3 করে হয়ে গেছে। দ্যাট মিন্স আমরা ওইভাবে একইভাবে ক্যালকুলেশন করে 3 3 করে 6 হয়ে গেছে আমাদের। দেখো কি ঠিক আছে তো? এস আমাদের কাজ, হ্যাঁ 3 3 করে হয়েছে আমাদের। দেখো হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। আমরা মেজার করব, মেজার করে দেখবো এটা 3 সেন্টিমিটার, আবার এই লাইনটা 3 সেন্টিমিটার। তাহলে টোটাল এ থেকে বি পর্যন্ত 6 সেন্টিমিটার। আর বাইসেক্টের কাজটা কে করছে? ও, the point of bisect AB, অর্থাৎ AB কে ইকুয়াল টু পার্টসে ডিভাইড করছে। বাইসেক্ট মানে বুঝো তো ইকুয়াল টু পার্টসে ডিভাইড করা, আর যে সেই ডিভাইডের কাজ করে তাকে বাইসেক্টর বলে। ঠিক আছে? তাহলে এখন দেখো যে বাইসেক্ট, হ্যাঁ আমরা কি করলাম? বাইসেক্ট। ওকে।